আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয়। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো প্লিজ সবাই মিলে করতালি দিয়ে ওনাকে অভিনন্দিত করবার জন্য। The one and only very dynamic personality, the pride of our India, none other than Shri Sourav Ganguly. एक बार फिर से जोरदार तालियों के साथ स्वागत कीजिए प्लीज एवरीवन। বিনম্র অনুরোধ রাখবো প্রথমেই ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয়কে মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ রাখবো। মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য রাজ্য পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী এবং অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অনারেবল মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়কে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল সেক্রেটারি ট্যুরিজম শ্রী ইউকে চাকমা মহোদয়কে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল ম্যানেজিং ডিরেক্টর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্রী তপন কুমার দাস মহোদয়কে। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা আরো একবার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। এবারে প্রথমেই আমাদের ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয়কে শুভেচ্ছা জানাবেন অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং অনারেবল মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উনি পুষ্পস্তবক তুলে দিয়ে তার পাশাপাশি শল পরিয়ে এবং উজ্জয়ন্ত প্যালেসের একটি ফটো ফ্রেম এবং তার পাশাপাশি রাজ্যের কুটির শিল্পের নিদর্শন বাঁশের তৈরি লর্ড গণেশের একটি মূর্তি উপহার হিসেবে তুলে দিয়ে শুভেচ্ছা জানাবেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি সবাই মিলে প্লিজ আরো একবার অত্যন্ত আনন্দ ঘন একটা মুহূর্তের সাক্ষী আমরা প্রত্যেকেই রয়েছি। অনারেবল মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্টে এবং অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। Once again with this token of gratitude, we welcome none other than very dynamic personality, the brand ambassador of Tripura Tourism, Shri Sourav Ganguly sir. Now on behalf of our Honorable Mayor sir, Shri Deepak Majumdar, we will welcome once again our brand ambassador of Tripura Tourism, Shri Sourav Ganguly sir, with a photo frame of Ma Tripura Sundari temple and a wooden crafted Ma Durga's murti. আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ত্রিপুরা ট্যুরিজম শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। ফ্লাওয়ার বোকে শাল আমাদের পার্বতী ত্রিপুরার চিরাচরিত ঐতিহ্যবাহী পারম্পরিক নেশা পরিয়ে এবং সেই সঙ্গে 51 পিঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের ছবি এবং উলেন মেড স্ট্রাকচার অফ মা দুর্গা এই উপহার হিসেবে তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। एक बार सबसे फिर से निवेदन करूंगी, एक बार जोरदार तालियों से फिर से स्वागत किया जाए। এবারে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনারেবল প্রেসিডেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার তপন লোধ মহাশয় উনি শুভেচ্ছা জানাবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ত্রিপুরা ট্যুরিজম শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয়কে চিরাচরিত রিসা ফ্লাওয়ার বোকে এবং সেই সঙ্গে মা দুর্গার একটি মূর্তি কাঠের তৈরি একটি হস্তশিল্প সামগ্রী তুলে দিয়ে উপহার হিসেবে তুলে দিয়ে এই শুভেচ্ছা জানাবেন। त्रिपुरा क्रिकेट एसोसिएशन की ओर से उनके प्रेसिडेंट इंजीनियर श्री तपन लोध, हमारे त्रिपुरा टूरिज्म के माननीय ब्रांड एम्बेसडर श्री सौरव गांगुली जी को स्वागत करते हुए
আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখছি, সবাই মিলে হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়কে। Ladies and gentlemen, now I'd like to request our Honorable Minister, Tourism Government of Tripura, Shri Shishanta Chaudhary sir, to exchange the agreement between the Tripura Tourism Development Corporation Limited and Shri Sourav Ganguly, our brand ambassador of Tripura Tourism. আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে, যেখানে চুক্তিপত্রের বিনিময় হচ্ছে TTDCL, Tripura Tourism Development Corporation Limited, and Sri Sourav Ganguly, Brand Ambassador Tripura Tourism, by our Honorable Chairman, Tripura Tourism Development Corporation Limited, Sri Shishanta Chaudhary sir. एक बार सभी से फिर से रिक्वेस्ट करूंगी कि फिर से जोरदार तालियां के साथ। অনেক অনেক ধন্যবাদ। এবারে উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্যরা। এবারে এই প্রেস কনফারেন্সে মিলিত হবেন, কথা বলবেন। অনুরোধ রাখবো ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়কে। মেয়র সাহেব, দীপক বাবু, আমার অত্যন্ত প্রিয় সুশান্ত বাবু, ট্যুরিজম মিনিস্টার, কিন্তু আমার সঙ্গে ওনার এই গত 4-5 মাসে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এখানে মঞ্চে যারা আছেন, ত্রিপুরা গভর্নমেন্টের সবাই, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তপন বাবু, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, উনিও যখন আমি বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, উনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত যে সুশান্ত বাবু, মানিক বাবু আমাকে ত্রিপুরার অ্যাম্বাসেডর হওয়ার যোগ্য মনে করেছেন। আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। হয়তো একটু সন্ধ্যের দিকে এসেছি, তাই অতটা, যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম অতটা শহরটা মনে পড়ছিল না, কারণ আমি বহু বছর ধরে ত্রিপুরা আসছি। আমি প্রথম ত্রিপুরা আসি 1988 সালে, বোধ হয় 1988 সালে প্রথমবার ত্রিপুরা আসি। এখানে এক ইউনিভার্সিটি মাঠে প্রথম ক্রিকেট খেলতে, বেঙ্গল আন্ডার-19 হয়ে। আর আজকে হয়ে গেল 2023, মানে অলমোস্ট 35 ইয়ার্স, 35 বছর বাদে সেই রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডর হওয়া আমার কাছে খুব ইমোশনাল, আমার কাছে খুব আনন্দদায়ক, আমার কাছে খুব বড় পাওয়াও। আমি প্রচুর ব্র্যান্ড এন্ডোর্স করেছি, আমি প্রচুর বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছি, BCCI প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু এই ত্রিপুরায় এসে এই ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডর হওয়া আমার কাছে সত্যি খুব আনন্দের, সুখকর। আর আমি এটা মন থেকে বললাম। প্রথমত এত সুন্দর একটা শহর বলে, পূর্বাঞ্চলের শহর। আমরা যখন ক্রিকেট খেলতাম, ইস্ট জোন মানেই বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম নিয়ে পূর্বাঞ্চল টিম হতো। এখানে প্রথম খেলা জুনিয়র লেভেলে আমার, আর তারপরে বিভিন্ন সময় এখানে বিভিন্ন কাজে আসা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, পশ্চিমবাংলা ত্রিপুরার মানুষের ভাষা এক। আমরা সবাই বাংলায় কথা বলি, তাই বাংলাভাষী আপনাদের সাথে এসে সময় কাটাতে পেরে আমার সত্যি ভালো লেগেছে। আমি সুশান্ত বাবুকে অনেক ধন্যবাদ জানাই। আমার সঙ্গে ওনার প্রথম দেখা হয় জুন মাসে যখন উনি আমার বাড়িতে আসেন, এসে বলেন, রাজি হয়ে যায় যে হ্যাঁ ত্রিপুরার অ্যাম্বাসেডর হবো। তো মানিকবাবু আমাকে ফোন করেন এখান থেকে যে আপনাকে এটা করতে হবে। এরা নিশ্চয়ই, আপনি যখন রিকোয়েস্ট করেছেন, সুশান্ত বাবু যখন রিকোয়েস্ট করেছে, আমি নিশ্চয়ই হব। তাই আশা করি এটা একটা মধুর সম্পর্কের শুরু, বহুদিনের সম্পর্কের শুরু। এই রাজ্যের ট্যুরিজমকে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা আমার, সুশান্ত বাবুর, রাজ্য সরকারের সবার কাজ। তাই আমরা মন দিয়ে সেই কাজ তুলে ধরবো। কারণ আমি মনে করি যে যদিও ত্রিপুরা বাকি নর্থ ইস্ট স্টেটস থেকে অনেক ডেভেলপড, অনেক এগিয়ে, অনেক পুরনো শহর, নর্থ ইস্ট ইন্ডিয়ার
যেটা বলে না প্রাইড, ইন্ডিয়ার জুয়েল, নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। তাই আমি যখন এখানে রাস্তা দিয়ে ঢুকলাম, আমি এত সুন্দর রাজবাড়ি দেখে অবাক হয়ে গেছি। আর সুন্দর আলো দিয়ে সাজানো এই রাজবাড়ি, এখানেও আমার শুটিং হবে কালকে, রাজবাড়িতে শুটিং। তাই সুন্দর রাজবাড়ি দেখে আমার সত্যিই ভালো লেগেছে। ভবিষ্যতে আরও সময় আসবো এখানে। আজকে এসেছি 1-2 দিনের জন্য। আগামী 3 বছর সুশান্তবাবু যখনই আমন্ত্রণ জানাবেন আমি আসবো আপনাদের মাঝে, সুন্দর এই শহরকে দেখতে, সুন্দর এই শহরকে প্রমোট করতে, আর এই শহরের ক্রিকেটকে প্রমোট করতে, যেটা আমার খুব কাছের। কারণ আমি মনে করি যে ভারতবর্ষে ক্রিকেট শুধু খেলা নয়, ভারতবর্ষে ক্রিকেট একটা ইমোশন। রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ আপনারা দেখলেন, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেললো, কত মানুষের মন, আনন্দ, সুখ দুঃখ জুড়ে ভারতবর্ষের ক্রিকেটের সাথে। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেলাম। সুশান্তবাবু আমার সাথে ছিলেন কলকাতায় ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ দেখার জন্য। আপনাদের আরও মন্ত্রী, মেয়র সাহেব সবাই ছিলেন ওইখানে এই খেলা দেখার জন্য। তাই আমি চাইবো সুশান্তবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু ট্যুরিজম নয়, সাথে ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য যদি আমাকে কোনো হেল্প লাগে আমি নিশ্চয়ই করব। আমি চাই এখানে একটা নতুন স্টেডিয়াম হোক। আমি আগে বারবার বলি যে আপনাদের স্টেডিয়াম তো বহুদিন ধরে এখানে অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে। আমি জানি না কোন স্টেজে পৌঁছেছে সেটা যেন কমপ্লিট হয়। কারণ আমি চাই ভারত ত্রিপুরাতেও খেলুক সময়ের সাথে। আর ভালো স্টেডিয়াম, সুন্দর হোটেল, সুন্দর শহর, এখানে একটা ভালো স্টেডিয়াম হলেই ইন্ডিয়ার ম্যাচ আসামে হয়, এখানেও হবার সম্ভাবনা থাকবে। তাই এই ট্যুরিজম প্রমোট করার সাথে সাথে এই রাজ্যের সৌন্দর্য, এই রাজ্যের হেরিটেজ, এই রাজ্যের সুন্দর স্থাপত্য প্রমোট করার সাথে সাথেও আমার ওনার কাছে রিকোয়েস্ট রইল যাতে স্টেডিয়ামটা তাড়াতাড়ি করে ফেলে, যাতে ভবিষ্যতে ভারত এখানে খেলতে পারে এই ত্রিপুরার মানুষের কাছে। শুধু টিভিতে দেখবেন কেন, একদম মাঠে গিয়ে দেখবেন। যদি আসামে হতে পারে, যদি বিহারে হতে পারে, যদি কলকাতায় হতে পারে, ত্রিপুরাতেও হতে পারে। তাই আশা করি এই সম্পর্ক বহুদিনেরই এই সম্পর্ক ভবিষ্যতে বহুদিন থাকবে। এই রাজ্য আরো এগিয়ে যাবে, খেলাধুলো, মানুষের জীবনযাপন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, স্কুল, মেডিসিন, সমস্ত দিক দিয়ে রাজ্য এগিয়ে যাবে। কারণ সমস্ত দেশের রাজ্যবাসীর এই জিনিস প্রয়োজন। আশা করি আপনারাও খুশি আমার এই ত্রিপুরা রাজ্যের অ্যাম্বাসেডর হওয়ার সাথে। সবাই ভালো থাকবেন। আর কয়েকদিন বাদে নতুন বছর আমরা 2024-এ পদার্পণ করব। সবাইকে আপনাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা। বড়দিন, নতুন বছর পরিবারের সাথে ভালো কাটুক। আর আবার বলি, সুশান্ত বাবুকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমাকে এই রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে আইডেন্টিফাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার বললাম, আশা করি ভবিষ্যতে ক্রিকেটের জন্য এই রাজ্যে আসতে পারবো। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। From media, any question? প্রেস মিডিয়া থেকে যদি প্রশ্ন থাকে। মিস্টার গাঙ্গুলি, ওয়েলকাম জানাই আগরতলাতে। অসাধ্যকে সাধন করার অন্যতম নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আপনি বাংলার মুখ, মানে ত্রিপুরাতে মুখ করার 6 মাস পর বাংলার সরকার আপনাকে মুখ করলো। ঠিক সেই জায়গায় একটা প্রান্ত যদি বোলিং এন্ড হয় আর একটা হচ্ছে স্ট্রাইকিং এন্ড, মানে ত্রিপুরা আর বাংলা। ঠিক সেই জায়গায় একা ব্যাট হাতে দুটো প্রান্ত সামলাবেন কি করে? কেন, আমার তো অ্যাম্বাসেডারের কাজ, আমার তো অত ডিফিকাল্ট কাজ নয়। আর আমার সামলাবার কিছু নেই, আমার দুটো রাজ্যকে প্রমোট করার কাজ আমি করব। এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো পলিটিক্যাল কিছু নেই, রাজনীতিও নেই। আর এটাই আমার সুশান্ত বাবুর সঙ্গে সম্পর্ক এত সুন্দর করেছে বিগত 4-5 মাসে। উনি জানেন কার অবস্থান কোথায় আর কীভাবে কী জিনিস নিয়ে এগোতে হবে। I don't have any role in Tripura's cricket at the moment. I just want Tripura cricket to develop. আমাদের বাংলার দুজন খেলে এখানে, ঋদ্ধিমান আর সুদীপ, ত্রিপুরার হয়ে খেলে। ত্রিপুরা ক্রিকেট আমি যখন প্রথম খেলি তার থেকে আজকে অনেক ইমপ্রুভড আমি ফলো করি। কিছুদিন আগে আপনারা বম্বেকেও হারিয়েছেন বিজয় হাজারে ট্রফিতে। মুরারি সিংকে আমি ফলো করি।
মুরারি ত্রিপুরার অলরাউন্ডার, জুড়ে বল করে, ব্যাট করে। মুরাশি মুরাশি ওর খেলা আমি দেখেছি, বাঁহাতে ব্যাট করে আর আউট সুইং বল করে। ওকে আমি ফলো করি। দেখুন, আমি খেলাধুলোর মানুষ। যেভাবে যেভাবে ওনারা বলবেন ত্রিপুরাকে খেলাধুলোর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার, গাইডেন্স দেবার, আমি নিশ্চয়ই দেবো। কিন্তু ক্রিকেট অনেক ডেভেলপড, ক্রিকেট অনেক ডেভেলপড। আপনারাও দেখেন, আপনারাও স্কোর দেখেন, আমিও দেখি। তো সেভাবে খেলাধুলোর দিকটা, কারণ ওটাই আমার ফোর্টে, স্পোর্টস। তাই একটা রাজ্যে যেমন এরকম এত সুন্দর প্যালেস দরকার, রাস্তা দরকার, হোটেল দরকার, তেমনি খেলাধুলোও খুব দরকার। আর আপনারা দেখেছেন নর্থ ইস্ট থেকে প্রচুর অ্যাথলিটস ভারত রিপ্রেজেন্ট করে। তাদের একটা স্পেশাল ট্যালেন্ট আছে ইন টার্মস অফ স্পিড, ইন টার্মস অফ স্ট্রেংথ, ইন টার্মস অফ ফ্লেক্সিবিলিটি। তাদের একটা স্পেশাল গিফটেড ট্যালেন্ট থাকে, পাহাড়ি এলাকা বলে, ডিফিকাল্ট সার্কামস্টান্সেসে তারা ট্রেনিং করে বলে তাদের একটা অন্য মানুষদের থেকে একটা স্পেশাল ট্যালেন্ট থাকে। তাই যেভাবে আমার এক্সপিরিয়েন্স, আমি এতদিন ক্রিকেট খেলেছি, ভারতের হয়ে, রাজ্যের হয়ে, বিভিন্ন বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছি, সেটা যদি কোনো কাজে লাগে নিশ্চয়ই আমি। অনেক তফাৎ, পাল্টে যায় তো, সময়ের সাথে সব কিছু পাল্টায়। পৃথিবী পাল্টেছে, তাই ত্রিপুরা তো পিছিয়ে থাকবে না। রাস্তা দিয়ে এলেই বুঝতে পারবেন ত্রিপুরা কত কত পাল্টে গেছে। তবে আমি মনে করি যে কোনো শহরে আসবেন, দিনের বেলা আসাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ দিনের বেলায় পুরো শহরটাকে দেখতে পান। আমি আছি এখানে, আবার আসবো, এই সুন্দর শহর দেখে বলতে পারবো যে কতটা ডেভেলপ। কিন্তু নামলেই এত সুন্দর এয়ারপোর্ট, আমি যখন 1988 সালে এসেছিলাম, সেই এয়ারপোর্ট আর আজকের এয়ারপোর্ট আকাশ পাতাল তফাৎ। কত সুন্দর ত্রিপুরার এয়ারপোর্ট। তাই পাল্টাবে তো বটেই, 35 বছরে অনেক কিছু পাল্টাবে। মিস্টার গাঙ্গুলি, আপনি প্রথমে বলেছেন মুরা সিংকে ফলো করেন। আপনি দিল্লি ডেভিলস এর মেন্টর, দিল্লি ক্যাপিটালস এর মেন্টর। মুরা সিং বেস প্রাইসে অকশনে রয়েছে 3 জনের মধ্যে একজন। ত্রিপুরার মানুষ কি আশা করতে পারে যে এইবার মূল পর্বে দেখতে পারবেন রাজ্যের ছেলেকে? দেখা যাক, অ্যাকচুয়ালি মুরা সিং শর্ট লিস্টে আছে, দেখা যাক কি হয়। অপশনে তো কোনো গ্যারান্টি থাকে না যে কে কাকে পাবে, অন্য টিম নিয়ে চলে যেতে পারে, কারণ অপশন ডাইনামিক্সই এমন। নিশ্চয়ই মুরা সিং কোনো না কোনো টিমের হয়ে আইপিএল খেলবে। স্যার, আপনার একটা কথা ছিল, প্রথম দিন যখন আপনার কাছে এই প্রস্তাবটা গেছে ত্রিপুরা ট্যুরিজমের অ্যাম্বাসেডর হওয়ার, আর আজকে অবধি আপনার কেমন ফিল হচ্ছে? খুব ভালো। আমার সঙ্গে সুশান্ত বাবুর বহুবার কথা হয়েছে এই কয়েক মাসের মধ্যে। আমি প্রথমেই রাজি হয়েছিলাম, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আমরা তো ইস্ট জোনের মানুষ। তাই যে কোনো কাজে লাগুক আমি চেষ্টা করব। তাই প্রথম দিনই আমি ওনাকে বলেছিলাম, হ্যাঁ নিশ্চয়ই আমি করবো। সৌরভবাবু, ত্রিপুরা দেশের একটা প্রান্তিক রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা রাজ্য, কিন্তু যোগাযোগের দিক থেকে আমাদের বেশ কিছু ঘাটতি রয়েছে। সেদিক থেকে আপনি এখানকার পর্যটন সম্পর্কে কি বলবেন? কিভাবে আপনি এখানকার পর্যটন উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করবেন? আগে জানতে হবে যে কোথায় কোথায় ডেভেলপমেন্ট দরকার। নিশ্চয়ই সুশান্ত বাবু দেখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন, আমাদের টিম আছে, কোথাও ডেভেলপমেন্ট দরকার। যোগাযোগের দিক দিয়ে আপনারা ভালো বলতে পারবেন, এখান থেকে ভারতবর্ষের কোথায় কোথায় যোগাযোগ সূত্র আছে। নিশ্চয়ই আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে যোগাযোগ সূত্র। পর্যটনের দিক দিয়ে তো এই রাজ্যের সৌন্দর্য যেমন, যেটা আমি বললাম যে নর্থ ইস্ট অফ ইন্ডিয়া ইজ অ্যান আনট্যাপড বিউটি অফ আওয়ার কান্ট্রি। মিস্টার গাঙ্গুলি, তো সেদিক দিয়ে সময়ের সাথে এগুলো দেখা যাবে। ত্রিপুরার পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সরকারের প্রতি আপনার বিশেষ কোনো পরামর্শ থাকবে কি? আজকে তো প্রথম দিন এলাম, সুশান্ত বাবুর সঙ্গে কাল দেখা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে, জেনে তারপর কথা বলাটাই বেটার, কারণ আগে থেকে তো কিছু বলা ঠিক না। থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। Ladies and gentlemen, that was the end of our press conference. Thank you once again, our brand ambassador of Tripura Tourism. হ্যালো,
এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্য পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী এবং অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার, গুড ইভিনিং। যারা আজকের এই বিশেষ দিনে এখানে উপস্থিত আছেন আমাদের সামনে, সবাই বা প্রত্যেকের একটাই আকর্ষণ আজকে আমাদের ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে। সাংবাদিক বন্ধুরা অনেক প্রশ্ন করেছে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাননীয় সৌরভ গাঙ্গুলি মহোদয় আপনাদেরকে উত্তর দিয়েছেন। তবে আমি একটা কথা বলবো যে প্রথমবার উনি এসছেন এবং গত কয়েক মাস আগে যখন ওনার বেহালাস্থিত বাড়িতে আমি যাই, ওনাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে উনি রাজি হলেন যে নিশ্চয়ই ত্রিপুরার প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। এবং ঠিক একইভাবে একই কথা আজকে উনি এখানে আপনাদের উদ্দেশ্যে বললেন যে আমি ত্রিপুরায় এসেছিলাম অনেক আগে ছোটবেলায় ক্রিকেট খেলতে, এবং ত্রিপুরা দ্য ল্যান্ড অফ মাতা ত্রিপুরী সুন্দরী, এখানে যত বড় প্লেয়াররাই এসছেন, আমি যতটুকু মনে আছে সৌরভ গাঙ্গুলি ছাড়াও বীরেন্দ্র সেহবাগ, বিনোদ কামলি, নবজোৎ সিং সিধু ত্রিপুরাতে খেলে গেছেন এবং গিয়ে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছেন, নিজেদের জায়গা করে নিয়েছেন এবং পরবর্তী সময়ে ভালো প্লেয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আর দাদা সৌরভ গাঙ্গুলি আমাদের বাংলার বা আমাদের বাঙালির গর্ব। তো স্বাভাবিকভাবেই আমরা যখন ত্রিপুরা ট্যুরিজমের বোর্ড মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম, আমার মনে আছে এখনো, আমি প্রত্যেকের কাছ থেকে ওপিনিয়ন চাইছিলাম যে আমাদের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে হবে, আমাদের নতুন কিছু ভাবতে হবে, সেই পুরানো সিস্টেমে চললে চলবে না। মনে মনে আমি ঠিক করে রেখেছিলাম, কিন্তু উনার নামটা নিয়ে যখন আমরা এগোই, আলোচনা করি, প্রত্যেকে একমত যে উনি হবেন বেস্ট অপশন। এবং আমাদের ভাষা, আমাদের খাদ্য, আমাদের ব্যবহার প্রত্যেকটাই সেখানে মিল রয়েছে। বাংলা এবং ত্রিপুরা একে অপরের পরিপূরক। তো স্বাভাবিকভাবেই ওনার থেকে বেস্ট অপশন বর্তমানে আমাদের কাছে আর হবে বলে মনে হয়। উনি সেটা সাদরে গ্রহণ করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা জুগিয়েছেন এবং ওনার বাড়িতে গিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনাকে টেলিফোনে কথা বলাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। তো দেখুন, মাঝখানে অনেক মাস চলে গেছে, আমি দেখছিলাম প্রায় সেক্রেটারি সাহেব এবং আমার এমডি দপ্তরের তপন বাবুর সঙ্গে যখন আমরা কথা বলতাম যে স্যার কবে আসবেন, কারণ একটা ফিসফিসানি সকলের মধ্যে একটা আলোচনা, আদৌ সৌরভ গাঙ্গুলি আসবেন কিনা। সুশান্ত চৌধুরী যে ঘোষণা দিয়েছেন এটা কবে বাস্তবায়িত হবে, প্রত্যেকের মধ্যে একটা সিরিয়াস এপ্রিহেনশন ছিল যে আসলে আসবেন কিনা। কিছু কিছু খবরের কাগজে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি ক্রিটিসাইজ করে সেখানে নিউজ করতে। তো আজকে যাই হোক, আপনারা সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে গেছেন। আজকে উনি এসছেন এবং আগামীকাল উনি ছবিমুড়া যাবেন, শুটিং করবেন দুপুরবেলায় রাজবাড়িতেই, এখানে শুটিং রয়েছে ওনার, এবং সন্ধ্যার মধ্যে উনি আবার সেখানে সন্ধ্যার পর চলে যাবেন। পরবর্তী সময় আবার আসবেন, অন্যান্য আমাদের ডেস্টিনেশনগুলোতে উনি যাবেন। তা আমরা আশা করব যে ত্রিপুরা ট্যুরিজমের অনেক পটেনশিয়াল সেখানে রয়েছে। আগামী দিনে ইতিমধ্যে আমাদের টুরিস্ট ফুটফলস অনেক বৃদ্ধি পেয়েছে এবং দাদার হাত ধরে উনি আমাকে বলেছেন যে প্রয়োজনে আমি আমার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া, টুইটারের যে আমাদের হ্যান্ডেল, তার থেকেও আমি ত্রিপুরাকে প্রমোট করব, যাতে সারা বিশ্বে, আমি প্রতিটি জায়গায় ক্রিকেট খেলেছি, সারা বিশ্বে আমি ক্রিকেট খেলেছি, এমন কোনো দেশ নেই যেখানে আমি ক্রিকেট খেলতে যাইনি। কখনো প্লেয়ার হিসেবে, কখনো দেশের নেতৃত্ব দিয়ে আমি সেখানে গেছি। তা আমি আমার হ্যান্ডেল থেকে যখন ত্রিপুরাকে আমি হাইলাইট করব, একদিকে সারা বিশ্ববাসী যেমন ত্রিপুরা সম্পর্কে জানবে, তৎসঙ্গে ত্রিপুরা টুরিস্ট ডেস্টিনেশন সম্পর্কে জানবে, শুধু ভারতীয় টুরিস্ট নয়, বিদেশি টুরিস্টরাও ত্রিপুরাতে আসার আগ্রহ প্রকাশ করবে। এবং সেটা ভেবে চিন্তেই আমরা মাননীয় সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেখানে বেছে নিয়েছি। আমরা আশা করব ওনার পথ চলা ত্রিপুরা ট্যুরিজমের সঙ্গে সুন্দর হবে, মসৃণ হবে, সাবলীল হবে এবং আগামী দিনে আমাদের যেটা লক্ষ্য
ট্যুরিজমকে একটা সাস্টেনেবল লাইভলিহুড আর্নিং এর সেখানে এভিনিউ করতে, সেটা আমরা করতে পারবো ওনার হাত ধরে, ওনার সহযোগিতাকে পুঁজি করে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। জাস্ট এটা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান, কারণ উনি এসছেন অফিসিয়ালি। আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ এগ্রিমেন্ট যেটা আমরা করেছি সেটা হয়েছে এবং আগামী কাল থেকে উনি ওনার ট্যুরিজমকে নিয়ে পথ চলা শুরু করবেন। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সকলের আশীর্বাদ, আপনাদের সকলের শুভেচ্ছাকে পুঁজি করে আমরা ত্রিপুরা ট্যুরিজম একটা নতুন দৃষ্টিতে, নতুন আঙ্গিনায় আমরা নিয়ে যেতে পারবো, এই আশাই আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। আমরা সত্যি গৌরবান্বিত ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়েছি আমাদের প্রিয় দাদা, প্রিয় খেলোয়াড় শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়কে। আরো একবার সবাই মিলে জোরে করতালি হোক। অনেক অনেক অভিনন্দন দাদা আপনাকে। এবং এর মধ্য দিয়ে আমাদের আজকের এই অভ্যর্থনা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।